ঠিক আছে, তোরা তাহলে পেজ নাম্বার 112 কোষে দেখি 6.1 আজকে হবে। এটা এমসিকিউ গুলো হচ্ছে 6.1 আর 6.2 দুটোকে মিলিয়ে, ঠিক আছে। এবার 6.1 এর কনসেপ্টটা না নিলে তোরা এমসিকিউ করবি কি করে? আমি তো আগের দিন 6.2টা করেছিলাম, তাহলে 6.1টাও করতে হবে, তবেই তুই ইয়ে পাবি। পেজ নাম্বার 112, পেজ 112। আগের দিন দেখ তোরা যেটা কনসেপ্ট নিয়েছিস সেটা হচ্ছে সমহার বৃদ্ধি বা হ্রাস, তাই তো। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সরল সুদ কষা, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ দুটোর সূত্রগুলো আগে আলোচনা করব। দেখ প্রথমে দেখ আসি সরল সুদ। সরল সুদ মানে সিম্পল ইন্টারেস্ট। তো তার সূত্রটা হচ্ছে আই সমান, ভালো করে লিখ, পি আর টি বাই 100, ঠিক আছে। আই সমান পি আর টি বাই 100। এবার কোনটা কি, যেখানে আইটা হচ্ছে সুদ বা এই সুদটার নাম হচ্ছে সরল সুদ, সরল সুদ। পিটা হচ্ছে প্রিমিয়াম মানে হচ্ছে আসল বা মূলধন। আচ্ছা, আরটা হচ্ছে সেই পার্সেন্টেজ, ঠিক আছে। আরটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, সুদের হার। এটা অলওয়েজ পার্সেন্টেজে থাকবে। যেটাই পার্সেন্টেজ দেখবি এইটা চেনা খুব সোজা, যে আর যেটাই পার্সেন্টেজ থাকবে সেটাই হচ্ছে আর। আর টিটা হচ্ছে টাইম মানে সময়। সময়টা ব্যাকেটে লিখে রাখ, সবসময় বছরে করতে হবে, অবশ্যই বছরে করতে হবে। যদি মাসেও দেওয়া থাকে তখন বছরে করতে হবে, ঠিক আছে, কনভার্ট করতে হবে। তো দেখ এখানটা একটু সময়টা নিয়ে একটু আমাদের ডিস্টার্ব হয়, একটু দেখ এটা একটু দেখে নে সময়ের ব্যাপারটা। যে যদি তোকে বলা হয় যে কোনো একটা অঙ্কে বলিস ধর 6 মাসের সুদ কত, তো 6 মাস মানে এটাকে কত কীভাবে করবি বলতো, বছরে 12 দিয়ে ভাগ করতে হবে, 6/12। 6 মাস মানে 6/12 বছরে তোকে কনভার্ট করে নিতে হবে, দিয়ে অঙ্কটা করতে হবে। অঙ্কটাতে পরে আসছি। বা তোকে যদি বলে 3 মাস, তাহলে কত হবে, 3/12। শিখে গেলি তাহলে। এইভাবে মাস থেকে বছরে যেতে হবে। আর যদি দিনে দেয়, ধরো বললো যে অনেক সময় 10 দিন, 10 দিন, তাহলে 10 দিনকে বছরে করলে 10/365, তাহলে এখানে 10/365 এটা বছর হয়ে যাবে। বা ধর বললো 2 দিন, তখন তাহলে কি হবে, 2/365 বছর। এরকম করে হচ্ছে তোকে মাস থেকে। আর বছরে যদি দেয় তখন তো খুবই সোজা, বছরেই দিয়ে দিচ্ছি। কিন্তু যদি না দেয় অবশ্যই তোকে বছরে সেটাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে 1 নম্বর সূত্র হলো। এবার লিখ 2 নম্বর সূত্র। 2 নম্বর সূত্রটা দেখ তাহলে কোনটা, পিটা হচ্ছে আসল বা মূলধন, পিটা হচ্ছে আসল বা মূলধন। আর আরটা হচ্ছে সুদের হার। আর এখানে টি মানে হচ্ছে সময়, টাইম। সময়টা সবসময় বছর হবে, ওই কনসেপ্টটা এইটাও লিখে রাখ, কিন্তু এইটাও তোর কাজে লাগবে এই ব্যাপারটা। আচ্ছা, এরপরে দেখ আর কি এখান থেকে কাজে লাগবে। এবার হচ্ছে সুদে আসলে, মানে ওটাকে আমরা টোটাল অ্যামাউন্ট বলি, ওই জন্য এ দ্বারা ডিনোট করা হয়। সুদে আসলে, সুদে আসলে, ঠিক আছে, সুদে আসলে। বা এটাকে অনেকে বলে সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল। বিভিন্ন রকম নাম আছে, তো সব নামগুলো লিখে দিচ্ছি তো সুবিধার জন্য। এটাকে এ দ্বারা ডিনোট করা হয়। তো এই এ সমান কি বলতো, এ সমান মানে দেখতে পাচ্ছি সুদে আসলে মানে সুদ যুক্ত আসল মানে আই প্লাস পি, এটা হচ্ছে সূত্র। এ সমান আই প্লাস পি, সুদে আসলে এ সমান হচ্ছে আই প্লাস পি। তো এইখান থেকে দেখ আমাকে কিন্তু 3টে সূত্র বেরোবে। আই তাহলে কী হবে বলতো, তাহলে আয়ের সূত্র কী হবে, এখান থেকে দিব আমি এ মাইনাস পি, ভালো করে দেখ। আর 2 নম্বর হচ্ছে পি এর সূত্র, তাহলে কী হবে, এ মাইনাস আই। তাহলে দেখ আয়ের আমরা কিন্তু দুটো সূত্র পেলাম, খুব ভালো করে বুঝ। আয়ের কিন্তু তোর বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন অঙ্ক মানে এগুলো কাজে লাগবে, তো এগুলো জেনে রাখ। আই মানে কি বললাম, আইটা কি বলেছিলাম, কে বলতে পারবি, সরল সুদ বা শুধু শুধু বলে। তাহলে সেই আয়ের দুটো সূত্র পেলাম। একটা হচ্ছে আই সমান পি আর টি বাই 100,
ঠিক আছে, আরেকটা আই সমান কি পেলাম এখান থেকে এ মাইনাস পি। বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন সূত্র রাখতে পারে, তোকে ওই জন্য সব সূত্রগুলোই লিখে দিচ্ছে একটা কাজ আছে। তাহলে এই গেল আমাদের সরল সুদের কনসেপ্ট। সুদে আসলে বা স্ববৃদ্ধি মূল, এটাকে এ দ্বারা ডিনোট করা হয়, মানে আমরা বলি টোটাল অ্যামাউন্ট, ওই জন্য এ দ্বারা ডিনোট করা হয়। তাহলে এ সমান হচ্ছে আই প্লাস পি। সুদে আসলে মানে বুঝতে পারছি সুদ যুক্ত আসল, মানে এটা সুদ হচ্ছে আই আর আসল হচ্ছে পি। তাহলে এবার এইখান থেকে দেখে এই দুটো সূত্র বেরোবে, এখান থেকে দুটো সূত্র বেরোবে যে একটা আই সমান তাহলে কি হবে পি টাইপ আসে গেলে এ মাইনাস পি, আর একটা হচ্ছে পি সমান হবে তোর এটা আই টাইপ আসে গেলে এ মাইনাস আই। ঠিক আছে, তাহলে আয়ের আমরা দুটো সূত্র মনে রাখবি ব্যাকগ্রাউন্ডে, যে আই সমান হচ্ছে পি আর টি বাই 100 আর এটা হচ্ছে আই সমান এ মাইনাস পি। এবার আমরা আসি চক্রবৃদ্ধি সুদে। চক্রবৃদ্ধি সরল সুদটা কি জিনিস? সরল সুদের একটা ব্যাপারটা বলি। ধর তুই আজকে গিয়ে একটা ব্যাংকে রাখলি টাকা, যে আজকে গিয়ে তুই ব্যাংকে টাকা রাখলি, ধর হচ্ছে 100 টাকা রাখলি গিয়ে, এবার তুই 1 বছর পরে সুদটা নিতে যেতিস, তাহলে তুই 1 বছর পরে ধর তোকে বললো যে তোকে 10 টাকা সুদ দেওয়া হবে 1 বছরে। এবার তুই তাহলে দেখ তুই আজকে গিয়ে ব্যাংকে রাখলি 100 টাকা, ঠিক আছে, ঠিক 1 বছর পরে যাবি, 1 বছর পরে গিয়ে তুই হচ্ছে 10 টাকা তুই সুদ দিবে বলেছে, মানে তোকে কত টাকা দিবে ব্যাংক? 110 টাকা। 100 যুক্ত 10 মানে 110 টাকা নিয়ে বাড়ি চলে আসবি। এইটা হচ্ছে সরল সুদ, সিম্পল ব্যাপার একদম, ঠিক আছে। কিন্তু চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে কি, যে চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে তোকে প্রত্যেক বছর কিছু কিছু হারে বাড়বে, বা কিছু কিছু তোকে দিতে হবে। মানে ধর এরকম হলো, তো তুই আজকে 100 টাকা দিলি, দিয়ে তুই একটা সুদ পাবি, দিয়ে নেক্সট বছর আবার তুই 100 টাকা দিলি। এবার আমরা একটা ছোটো দিয়ে উদাহরণ দিচ্ছি, এবার 100 টাকা না দিয়ে অনেকে দিবি 1000 টাকা দেয়, 10,000 টাকা দেয়, যে যেরকম টাকা দেয়, যে প্রত্যেক বছর আমি এই টাকাটা দিই, বা প্রত্যেক মাসে আমি এই টাকাটা দিই, বা 2 মাস ছাড়া এই টাকাটা দিই, তখন এইসব বললে তখন কিন্তু চক্রবৃদ্ধি সুদ আসবে। চক্রবৃদ্ধি মানে ওটা চক্র হারে বৃদ্ধি করছে, ঠিক আছে। তো তার ক্ষেত্রে কি সূত্র হবে দেখ চক্রবৃদ্ধি সুদটা। তো চক্রবৃদ্ধি সুদের সূত্র হচ্ছে, আগে সূত্রটা ভালো করে লিখে নেয়, এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। দেখ তো এই সূত্রটা চেনা চেনা লাগছে কিনা, ওই জন্য আমি আগের দিন দেখ সমহার বৃদ্ধি সূত্র। এবার আরেকটা কথা, দেখ সমহার বৃদ্ধি সূত্র এটা ছিল, আর সমহার হ্রাসের সূত্র কি ছিল বলতো? এ সমান পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, এটা তো ছিল। তো ব্যাপারটা হচ্ছে দেখ, ব্যাংকের ক্ষেত্রে তুই কোনো টাকা, তুই কোনো ব্যাংক কি এরকম আছে বাস্তবে যে তুই টাকা রাখলি তোকে আবার তোর থেকে কম টাকা দিবে? তাহলে এক্ষেত্রে কিন্তু মাইনাসের সূত্র কথা হবে না, এক্ষেত্রে সমস্ত অঙ্কে কিন্তু প্লাসই আসবে। এটা মাথায় ঢুকলো, কারণ নাহলে ব্যাংকে উঠে যাবে। আমি যদি ধর 1000 টাকা ব্যাংকে দিই, দিয়ে যদি ব্যাংক বলে আমি তোমার থেকে কম টাকা দেবো, তাহলে আমি সেই ব্যাংকে জীবনও রাখবো না। তাহলে এইখানে সবসময় কিন্তু বৃদ্ধিই পাবে, ওই জন্য এইখানে সূত্র সবসময় প্লাস। তাহলে এইগুলো তো তুই জানিস। তাহলে এ মানে কি, এবার নামগুলো দেখ, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, এত বড় নাম, সমূল চক্রবৃদ্ধি। আর পিটা হচ্ছে মূলধন বা আসল, ওটাও তো ছিল মূলধন বা আসল। আর আরটা হচ্ছে কি না সুদের হার, সুদের হার, এটা সবসময় পার্সেন্টেজে থাকবে। আর এনটা হচ্ছে এখানে নাম্বার অফ ইয়ার্স, এখানে যেমন টাইম ছিল টি, আর ওখানে এন হচ্ছে, তাহলে এনটা হচ্ছে কি নাম্বার অফ ইয়ার্স, মানে এটাও কিন্তু সময় মানে বছর, সময় মানে এটা সবসময় কিন্তু বছরে হবে। ওই একই রকমভাবে যে তোকে কিন্তু বছরে সবসময় করতে হবে, মাসে থাকলেও তোকে বছরে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে সূত্র, 1 নম্বর সূত্র হয়ে গেল এখানে চক্রবৃদ্ধি সুদে। সবাই ইয়ে করেছিস তো, এটা চক্রবৃদ্ধি সুদের কিন্তু সূত্রটা। মূলধন বা আসল, পি মানে হচ্ছে ইংলিশে বলে প্রিমিয়াম, বলে না তোমার প্রিমিয়ামটা দেওয়া হয়েছে বা বাকি আছে, দেখবি এটা প্রিমিয়াম, মানে ওটার বাংলাটা হচ্ছে মূলধন বা আসল। আর আর এর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মানে ওটা সুদের হার, ওটা সবসময় পার্সেন্টেজে থাকবে। আর এনটা হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, মানে হচ্ছে কত বছর, মানে সময় আর কি, যেটা সবসময় বছরে থাকবে। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে কি, এইখানে 2 নম্বর সূত্র লিখ, চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ, তার সূত্রটা কি বলতো? চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে তোর এ মাইনাস পি, এ মাইনাস পি, চক্রবৃদ্ধি হচ্ছে এ মাইনাস পি, চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ এ মাইনাস পি, ঠিক আছে। এবার এই যে যেমন আগেরটা, অনেকে এটাকে চক্রবৃদ্ধি সুদটাকে মানে অনেকে এভাবে লিখে, তোদের বই এভাবে লেখাই আছে, আর অনেকে হচ্ছে সিআই বলে, সিআই সমান এ মাইনাস পি। মানে এখানে কিন্তু মানে সিআই মানে সি গুণিত আই নয়, ওই জন্য আমি এটা লিখাচ্ছি না, এই নোটেশনটা দিচ্ছি না, তোরা চক্রবৃদ্ধি সুদ হিসাবেই করবি, কারণ সিআইটা হচ্ছে কি কমপ্লেক্স ইন্টারেস্ট, কমপ্লেক্স ইন্টারেস্ট এর ইংলিশটা, ওই জন্য সিআই লিখে,
ঠিক আছে? তো ওইটা আবার তাহলে তখন তোকে এসআই লিখতে হবে, সিম্পল ইন্টারেস্ট। তো অতটা না গিয়ে তোরা এইভাবেই করবি যে চক্রবৃদ্ধি সুদ এ মাইনাস পি। ঠিক আছে? এবার দেখ কোনো ক্ষেত্রে ধর এরকম হচ্ছে প্রত্যেক বছরেই দেখ ব্যাংকে তো তোরা দেখেছিস, তাহলে এবার 1 নম্বর 2 নম্বর এবার 3 নম্বর সূত্র হচ্ছে দেখ যে তোরা দেখেছিস যে ব্যাংকে অনেক সময় সুদ এই বছর ধর সুদ দিচ্ছে 5%, সে বছর আবার কমে 4% হয়ে গেল, তারপরে বছর আবার বেড়ে হয়তো 6% হয়ে গেল, বাড়া ইয়ে তো করে। এবার ধর আমি ওরকম করে রাখছি, তখন হচ্ছে দেখ যখন ধর প্রথম বছর ধর আমি ধর পরপর 3 বছর বলছি, ধর একটা বছর R1% ছিল, নেক্সট বছর ওটা R2% হলো, তারপরে বছর R3% হলো, তখন আমরা কি সূত্র ইউজ করব? তখন আমরা ইউজ করবো এইভাবে যে A সমান P ইন্টু 1 প্লাস প্রথম বছরে ছিল হচ্ছে R1% মানে R1/100 হোল টু দি পাওয়ার 1, তারপরে ধর ছিল R2% মানে তারপরে বলছে তাহলে 1 প্লাস R2/100, এটা আবার 1, এটাও তো এক বছরই ছিল, আর তারপরটা আবার 3 বছর 1 প্লাস R3/100, এটাও এক বছর। তখন আমরা এই সূত্র ইউজ করবো, করে আমরা বেরোবো। আবার দেখ এটা যদি আমি আরও ঘুরিয়ে দিই, ধর এরকম বললো যে প্রথম বছর R1% ছিল, তারপরে বেড়ে হলো সেটা R2% এবং সেটা টানা হচ্ছে 2 বছর ছিল, হতেই পারে। তারপরে ধর পরেরটা হচ্ছে ধর আবার R3%, 2 বছর পর আবার চেঞ্জ হয়ে R3% হলো, সেটা ধর আবার হচ্ছে ধর 3 বছর টানা ছিল, বা 3 বছর না হয় সেটা ধর আমি 1 বছর ছিল সাপোজ, তাহলে তখন সেক্ষেত্রে এক সূত্রটা কী হবে? A সমান P ইন্টু, ঠিক আছে, P ইন্টু তোর 1, তাহলে প্রথমেরটা হচ্ছে R1/100 হবে, ওটা 1 বছরই ছিল, তারপরে এইটা R2টা 2 বছর ছিল, তাহলে 1 প্লাস R2/100 হোল টু দি পাওয়ার 2, তারপরে এইটা আবার 1 বছরই আছে, তাহলে 1 প্লাস R3/100 হোল টু দি পাওয়ার 1, এরকমভাবে করতে হবে যদি অনেক বছর থাকে। ঠিক আছে? তাহলে এই কনসেপ্টটা হলো 3 নম্বর কনসেপ্ট। এবার হচ্ছে 4 নম্বর জিনিস দেখ, 4 নম্বর হলেই আমাদের এটা শেষ হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে আমি যেমন বলছি প্রত্যেক বছর এরকম তো কোনো অঙ্ক দিতে পারে যে তো 6 মাস ছাড়া সুদ দিচ্ছে, 6 মাস ছাড়া, 3 মাস ছাড়া, এরকম যদি বলে এরকম করে, তাহলে দেখ আমি যদি প্রথমে ধর করলাম একটা করে ধরছি, ধর 1 নম্বর মানে এটা 4-এর দাগ হবে, তাই তো 4-এর দাগের 1 নম্বর লিখ যে যখন আমি বলছি 2 মাস ছাড়া দিচ্ছি, 2 মাস ছাড়া মানে 2 মাস বা সুদের পর্ব, এটাকে আমরা বলি সুদের পর্ব যদি তোর 2 মাস হয়, তখন আমরা কি সূত্র ইউজ করবো? দেখ সুদের পর্ব মানে কি, তোর যে টাকাটা নিতে আসছে বা টাকাটা তুই ব্যাংকে দিতে গেছিস 2 মাস ছাড়া দিচ্ছিস, তাহলে 2 মাস ছাড়া দিচ্ছিস মানে তখন এটা এরকম হবে যে P ইন্টু 1 প্লাস, ঠিক আছে, এখানে R/100 হতো হোল টু দি পাওয়ার n হতো, তাই তো এটা হতো, কিন্তু R/100 এখানে ভালো করে দেখ, এটা আগে লিখছি আগে, ঠিক আছে, R/100 হোল টু দি, এটা তো সূত্র ছিল এমনি মেন সূত্র আমাদের। এবার যখনই সুদের পর্ব 2 মাস হবে তখন হচ্ছে তোকে ভাবতে হবে ওই 1 বছরের মধ্যে 2 মাসটা কতবার আছে, 1 বছরের মধ্যে 2 মাস কতবার আছে? 6 বার। তার মানে এইখানে এইটাকে 6 দিয়ে গুণ করতে হবে, আর এইখানে 100টাকে 6 দিয়ে গুণ করে এটা 600 করতে হবে। বুঝতে পারলি নিয়মটা? যে তোকে যদি বলে 2 মাস সুদের পর্ব 2 মাস মানে তুই 2 মাস সাজা দিবি, অনেকে বাড়িতে আছে না 2 মাস সাজা টাকা নিয়ে যায়, হ্যাঁ, তো 2 মাস সাজা বা তুই ব্যাংকে গিয়ে টাকা জমা দিচ্ছিস, তখন হচ্ছে কি হবে, তো ভাবতে 1 বছরের মধ্যে 2 মাসটা কতবার আছে? 6 বার, 6 দুগুণে 12, তাহলে এইটাকে 6 দিয়ে গুণ করতে পার, নিচে এইটাকে 100টাকেও 6 দিয়ে গুণ করতে পারেন, 600 হয়। ঠিক আছে? আমি আরেকটা দিয়ে বুঝাচ্ছি তাহলে আরেকটু বুঝতে পারবি। ধর আমি বলছি এটা ধর আমি বললাম 2 নম্বর কনসেপ্ট দিচ্ছি, যদি 3 মাস অন্তর বলে, 3 মাস অন্তর বলে বা 3 মাস সুদের পর্ব যদি 3 মাস হয়, তখন সূত্রটা এবার তোরাই বল কি হবে? P ইন্টু 1 প্লাস, ধর এটা তুই মনে মনে ভেবে নিলি যে এটা হয়, এবার 1 বছরের মধ্যে 3 মাসটা 3-4 বার মানে 4 বার আসে, মানে এইখানে 4 দিয়ে গুণ হবে আর এইটা 400 হয়ে যাবে, তখন এটা 400 হয়ে যাবে, এইটুকুই ব্যাপার। ঠিক আছে? এবার তোরা বলতো যদি সুদের অন্তর বা সুদের পর্বটা 6 মাস হয় তখন কি হবে? সুদের পর্ব, তাহলে এটা 3 নম্বর লিখ, সুদের পর্ব, এগুলো কিন্তু সব কাজে লাগবে। সুদের পর্ব যদি ধর তোর আমি বললাম 6 মাস, তখন কি হবে? A সমান P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n। এবার 6 মাসটা 1 বছরের মধ্যে 2 বার আসে, 6 দুগুণে 12, মানে এইখানে 2 দিয়ে গুণ করতে হবে আর এখানে হচ্ছে 2 দিয়ে গুণ করতে হবে। দেখ এবার ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা? তাহলে যে কোনো মাস 4 মাস অন্তর যদি বলে তখন এখানে 4-3-12, এখানে 3 দিয়ে গুণ করতে হবে, এটা 300 হয়ে যাবে। ঠিক আছে? এই হচ্ছে তোর সূত্রগুলো ছিল। এবার অঙ্কগুলো করলে তখন সূত্রগুলো আরো ভালো করে বুঝতে পারবি। এবার দেখ অঙ্কগুলো করছি, হয়েছে তো? আচ্ছা, আমি সেই
ওরকমভাবেই করছি, তোর বোঝাতে সুবিধা হবে, একটু ওলটপাট হয়ে করাচ্ছি, ঠিক আছে? পরপর সিরিয়ালি না করিয়ে, তো তাহলে বুঝতে সুবিধা হবে। তোর একটু দাগ দে, ঠিক আছে? বল। ওরকম দেবে না, ভালো প্রশ্ন করেছিস, কিন্তু তোকে এমন 12 দিয়ে ভাগ করা যায় এরকমই দেবে, কারণ ওটা তো আমি 12 দিয়ে ডিভাইড করতে পারবো ভগ্নাংশ হিসাবে, ঠিক আছে? পেজ নাম্বার খুল 113, 113 নম্বর পেজ খুল। হয়েছে তো এটা? একশো 13 নম্বর পেজ খুল, কোষে দেখি 6.1 পেজ 113, 112 বা 113, ঠিক আছে? দেখ আমি একই টাইপের অঙ্কগুলো আমি এক মানে করে বলে দিচ্ছি, এবং তোকে বলেও দিচ্ছি যে ওগুলো একই টাইপের অঙ্ক। ধর তোর হচ্ছে ওখানে দাগ দে 20, 21, দাগ দে সবাই, 20টা, 21এরটা, 22এরটা, 23এরটা, 24এরটা, মানে 20 থেকে 24 এগুলো সব। আচ্ছা, তারপরে হচ্ছে 9এরটা, 9, তারপর হচ্ছে 8এরটা, তারপর হচ্ছে প্রয়োগ 23, প্রয়োগ 23, প্রয়োগ 22, প্রয়োগ 21, ঠিক আছে? হ্যাঁ, তারপর প্রয়োগ 20, কতগুলো অঙ্ক হলো বল? উদাহরণ আর ইয়ে নিয়ে টোটাল কতগুলো অঙ্ক হলো? হ্যাঁ, টোটাল তাহলে 11টা অঙ্ক হলো। এই টোটাল 11টা অঙ্ক একই টাইপের, এই টোটাল 11টা অঙ্ক যেটা বললাম সেটা টোটালটাই 11টা, আমি তো দেখলে বুঝতে পারবি। এবার এটা কি করে বুঝবি? যে দেখবি প্রত্যেকটা অঙ্কে লেখা আছে, দেখ সমূল চক্রবৃদ্ধি কথাটা লেখা আছে, ভালো করে দেখ। প্রত্যেকটা অঙ্কে যতগুলো অঙ্ক দাগ দিয়েছি প্রত্যেকটা অঙ্কে সমূল চক্রবৃদ্ধি কথাটা লেখা আছে কিনা বল? প্রত্যেকটা অঙ্কে লেখা আছে। এবার ধর আমি যে কোনো একটা অঙ্ক করছি, ধর যে কোনো একটা অঙ্ক করি, ধর তুই দেখবি এইভাবেই করতে হবে। ধর আমি তো সাপোজ 22এরটা করছি, 22এরটা দেখ লিখবি প্রথমে এখানে বলে, এখানে এবার কি কি দিয়ে আছে তোকে দেখতে হবে। যে এখানে তোর 22এরটা, তো তোর প্রথমে দেখ বলেছে না এত টাকার, এত টাকার মানে প্রথমে দেখ আছে 10,000 টাকার, ওই টাকার বলা মানে সেটা হচ্ছে আসল বা মূলধন। তাহলে এখানে লিখবি যে মূলধন, মূলধন ব্র্যাকেটে হচ্ছে পি, মূলধনকে তো পি বলেছিলাম, দেখ ওখানে একটু সূত্র লিখেছিলাম। তো এইটা হচ্ছে একের গায়ে 4টে শূন্য, একের গায়ে 1 2 3 4টে শূন্য টাকা। আচ্ছা, তারপরে দেখ বছরটা বলেছে 2 বছর, তাহলে এটা সময়, ঠিক আছে? ব্র্যাকেটে হচ্ছে এন, এখানে তো বছরকে এন দ্বারা ডিভাইড করা হয়, এটা তো হচ্ছে চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টার, তাই তো? তাহলে এখানে এন সমান কত হবে? 2 বছর। সুন্দর করে যেগুলো দিয়ে আছে আগে লিখে নিবি। তারপর কি দিয়ে আছে? সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি মানে কি? সমূল চক্রবৃদ্ধি এটা কি দ্বারা ডিনোট করে বল? এ দ্বারা। দেখ এ দ্বারা ডিনোট করেছি আমি, সমূল চক্রবৃদ্ধি এ এসেছিল। তো এটা কত বলেছে তোর? 1 2 1 0 0, এত টাকা। যখনই তুই খুঁজে খুঁজে এগুলো বার করে নিলি কি কি তথ্য তোকে দেওয়া আছে, তখনই কিন্তু অঙ্কে তোর প্রায় 50% অঙ্ক হয়ে গেল। যখনই তুই এইটাগুলো খুঁজে খুঁজে বার করে নিয়েছিস এইটা 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 এইটা, তখনই তোর কিন্তু প্রায় 50% অঙ্ক হয়ে গেল। এইটাই আসল। অনেকে কি করে ভুল করে দেখ, সমূল চক্রবৃদ্ধির জায়গায় এইটা লিখে দেয়, এইটার জায়গায় এটা লিখে দেয়, কারণ তোর সময় কখনো গুলাবে না। সময় কখনো, তুই সময়টা তো বছরে থাকবেই, এই টাকাটার মধ্যে গুলিয়ে যায়। তো দেখ এখানে পরিষ্কার লেখা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। আর একটা কথা বলে দিচ্ছি, দেখ সমূল চক্রবৃদ্ধি সবসময় বেশি হবে, তো আসলের থেকে সমূল চক্রবৃদ্ধি সবসময় বেশি হবে, তাহলে ওটা সবসময় যেটা বেশি থাকবে সেটাই নিশ্চয়ই সমূল চক্রবৃদ্ধি হবে। এবার লিখ, তাহলে এবার অঙ্কটা দেখ কীভাবে করবো। এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, এটা আমাদের তথ্যগুলো দেওয়া আছে, আমি ওগুলো কালেক্ট করলাম। এবার লিখবো যে আমরা জানি এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। কারণ এখানে তো কোনো সুদের পর্ব বলেনি, বা অনেক সময় সুদের হার অনেকগুলো বলেনি, তাহলে আমাদের নিশ্চয়ই এই সূত্রটা হবে, যেটা মেন সূত্র, যে এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এবার তুই মানগুলো বসা, বা এর মান কত কে বলতে পারবি? দেখো ওখানে লেখা আছে, জল করছে, এর মান কত? তাহলে ওটা লিখে ফেলি 1 2 1 0 0। পি এর মান কত? এই দেখ এইটা, একের গায়ে 4টে শূন্য, গুণিত 1 প্লাস আর এর মানটা কিন্তু বার করতে বলেছে। কি বার করতে বলেছে না? সুদের হার। এখানে দরকার এটাও লিখে দিতে পারি, সুদের হার ব্র্যাকেটে আর, এইটাই কিন্তু জিজ্ঞাসা চিহ্ন, এটা বার করতে বলেছে, ঠিক আছে? তাহলে আমি ধরো আর এর মানটা তো আমি বসাতে পারবো না, তাহলে 8টা আরই থাকবে বাই 100। আর এন এর মান কত বছর? না 2 বছর।
দেখ বুঝতে পারলি তো, কিছুই নয়, তুই একটু কালেকশন করে নিবি এগুলো, পড়ার পরে তোকে জাস্ট এইগুলো তোকে বার করে নিতে হবে যে কোথায় কি আছে। এবার তাহলে দেখ এটা কি হয়ে যাবে 121, তার কাছে দুটো শূন্য, আর এইটাই দিয়ে চলে আসবে, যেভাবে আমি ক্যালকুলেশন করছি সেভাবেই করবি, দেখবি অনেক শর্টে হয়ে যাবে। তাহলে একের গায়ে এটা 1 2 3 4 সমান 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2। ঠিক আছে, শূন্য শূন্য কেটে যাবে। এবার তোরা তো নামটা বলেছিস, বল 121 কত স্কোয়ার, আর 100 কার স্কোয়ার 10, তাহলে দেখ বল তো এটা লিখতে পারবো, এটা 11/10 তার হোল স্কোয়ার, কারণ 11 11 121 আর 10 10 কে 100, আর এইটা হচ্ছে দেখ 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2। এবার দেখ দুজনেরই মাথায় স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা বাদ চলে যাবে, এরও মাথায় স্কোয়ার এরও মাথায় স্কোয়ার, তাহলে স্কোয়ারটা বাদ চলে গেলে কি পড়ে থাকবে 11/10 সমান 1 প্লাস আর বাই 100। ঠিক আছে, আর বাকিটা ধর এদিকে করছি। এবার দেখ তাহলে কি হবে, এবার বা 11/10, আর এইটা দেখ মনটা এই পাশে কিছু নেই মানে কি আছে প্লাস আছে, তাহলে এইটা এই পাশে গেলে কি হবে মাইনাস হবে, তাহলে -1 সমান আর বাই 100। তাহলে বা এবার দেখ এখানে 10, এবার এটা 11 - 10 সমান হচ্ছে আর বাই 100। তাহলে এখানে দেখ এটা বিয়োগ করলে কত হবে 1/10, আমি প্রত্যেকটা লাইন করছি যাতে তোরা বুঝতে অসুবিধা না হয়। এবার দেখ এটা কোনাগুনি গুণ হবে, তাহলে 10 গুণিত আর সমান 1 গুণিত 100, তাহলে বা আর সমান হবে 1 গুণিত 100/10, শূন্য শূন্য কেটে যাবে 1 10 এ 10। এগুলো তোরা আস্তে আস্তে স্টেপ জাম্প করতেও পারবি, কিন্তু আগে একটা প্রথম অঙ্ক হচ্ছে তো আমি সব লাইনগুলো করে দিলাম। তাহলে লিখবি অতএব নির্ণেয় সুদের হার কি লিখতে হবে বলতো 10%, উত্তরটা লিখতে হবে 10% কিন্তু, কারণ সুদের হারেরটা সবসময় পার্সেন্টেজ লিখতে হবে। বা তোরা এটাও লিখতে পারিস যে শতকরা সুদ 10, তখন আর পার্সেন্টেজ দিবি না। আর যদি এটা লিখিস যে অতএব নির্ণেয় সুদের হার, তাহলে কিন্তু লিখতে হবে 10%। বুঝতে পারলি তাহলে অঙ্কটা সবাই? 5 নাম্বার করে কিন্তু থাকবে অঙ্কগুলো, 5 নাম্বার। আচ্ছা তোদের তাহলে এই টাইপের অঙ্কগুলো পারবি তো তোরা? তোর ঠিক আছে, আচ্ছা 1 মিনিট, তারপরে দেখ এবার দেখ এই টাইপের অঙ্কগুলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোরা চলে যা 384 পেজ, যেটা আমি দেখেছিলাম, সে তোর ফার্স্ট বারের একটা পরীক্ষা দেখ একটা নমুনা প্রশ্নপত্র দিয়ে আছে না, ঠিক আছে? 3-এরটা দেখ, ওর যে 8-এর অঙ্কটা বলো না, এইটা করতেই ওর সেটা ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। 3-এর অঙ্কটা এক পড়েছিল, আমি ওটা করছি এবার। 3-এর অঙ্কটা ওটা কি দিয়ে আছে, সমমূল চক্রবৃদ্ধি লেখা আছে তো, তার মানে এরকম টাইপেরই হবে। তো এইভাবেই দেখ আমি করে দেবো অঙ্কটা। আমি আর কিন্তু ওইগুলো লিখবো না, ঠিক আছে? প্রথম অঙ্ক আমি লিখলাম, পরের অঙ্ক থেকে আমি আর লিখবো না। তোরা কিন্তু পরীক্ষায় লিখবি, নাহলে কিন্তু 1 নাম্বার কেটে দেয়। এটা পেজ লিখে রাখ, পেজ 384 পেজের অঙ্কটা করছি। 384 পেজে একটা অঙ্ক আছে, 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে, মানে আমি 10%, আমি কিন্তু আর নামগুলো লিখছি না, আর সমান 10%, বারবার বলছি তো, কিন্তু এটা পরীক্ষার সময় লিখতে হবে যে সুদের হার ব্র্যাকেটে আর সমান 10%, ঠিক আছে? কিন্তু আমি যেহেতু একটাতে আমি দেখে দিলাম, আমি আর করছি না, যে আর সমান 10%। আচ্ছা কত বছরে, মানে এন এর মানটা জিজ্ঞাসা করছে কত বছরে। আচ্ছা এখানে তোর পিটা কত হবে, পিটা হচ্ছে 1-এর গায়ে 5টা শূন্য, 10 লক্ষ না 1 লক্ষ, তাই তো? আচ্ছা এরপরে দেখ তোর এর মানটা, এটা মানে কি সমূল চক্রবৃদ্ধি, সেটা কত বলেছে 1,3,3,1,0,0 টাকা, ঠিক আছে? তোরা কিন্তু আবার বলছি, তোরা কিন্তু পরীক্ষার খাতায় যখন করবি তখন নামগুলো লিখবি কোনটা কি, নাহলে স্যার ম্যাডামরা বুঝতে পারবে না, স্যার বুঝতে পারবে না। সুদের হার ব্র্যাকেটে আর সমান 10%, সময় ব্র্যাকেটে এন সমান জিজ্ঞাসা চিহ্ন, মূলধন ব্র্যাকেটে পি সমান হচ্ছে এই টাকাটা 1 লক্ষ টাকা, আর সমূল চক্রবৃদ্ধি ব্র্যাকেটে হচ্ছে এ সমান হচ্ছে এই টাকাটা। তো কিন্তু এটা লিখতে হবে, যেরকম আমি প্রথম অঙ্কটা যেভাবে করলাম। এবার লিখ যে আমরা জানি, তাহলে এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে এবার এর মানটা কত 1,3,3,1,0,0, আর পি এর মানটা কত 1 2 1-এর গায়ে কটা শূন্য 5টা, গুণিত 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। n মানে হচ্ছে তোর n এর মানটা আমাকে, আচ্ছা আর এর মানটা তো দিয়ে আছে 10, আর এর জায়গায় 10 বসে যাবে। দেখ আগের অঙ্কটার ক্ষেত্রে এন এর মানটা দেওয়া ছিল, আর এর মানটা বার করতে হয়েছিল, এবার দেখ আর এর মানটা দেওয়া আছে, এন এর মানটা বার করতে হয়েছে, তার মানে এটা এরকম হয়ে যাবে।
তাহলে দেখ এটা হবে 1 3 1 0 0 বাই 1 2 3 4 5 সমান এইটা হবে 1 প্লাস 10 বাই 100 হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, আচ্ছা এবার দেখ এই পাশ থেকে দুটো করে শূন্য কেটে যাবে, তাই তো, দুটো করে শূন্য কেটে যাবে, এইটা কাট, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে যাবে, তার মানে এটা 131 বাই 1000, তাহলে বা 1 3 3 1 বাই 1 এর গায়ে 3টে শূন্য সমান। এবার দেখ এখানে একটু ভালো করে এই শূন্য আর এই শূন্য তো কেটে যাবে, তাহলে এটা কত হয় বলতো 1 প্লাস 1 এর 10, ভালো করে দেখ এখানে কি হবে, এটা 1 প্লাস 1 এর 10, তাহলে এবার যদি একবারে করি সে আগের দিনের মতো 10 থেকে 10, 10 এর সাথে 1 যোগ করলে 11, মানে 11 বাই 10, ব্যাপারটা বুঝতে পারলি তো, 10 থেকে 10 তার সাথে 1 যোগ করবো 11, মানে 11 বাই 10 হবে, তাহলে হচ্ছে 11 বাই 10 তার হোল টু দি পাওয়ার n। এবার কেউ রাফে করে দেখ 11কে 11 দিয়ে গুণ করলে কত হয় বলতো, তোরা এটা সবাই জানিস, তাকে আবার 11 দিয়ে গুণ করি দেখবি ওটা আসবে 11 কে 11, 11 দুগুণে 22, একে 23, ঠিক আছে 23 হাতে 2, 11 কে 11 12 13, মানে দেখ 1 3 3 1 চলে আসবে, মানে 11কে 3 বার গুণ করলে এটা আসবে, আর 10কেও নিশ্চয়ই 3 বার গুণ করলে এটা আসবে, তার মানে আমি এই জায়গাটা বলতে পারি যে 11 বাই 10 হোল টু দি পাওয়ার 3, আর এটা হচ্ছে 11 বাই 10 হোল টু দি পাওয়ার n। এবার দেখ উভয় পক্ষ থেকে আগের বারে যেমন কি উপরটা বাদ চলে গেছিল সমান বলে, এবারে দেখ নিচেটা মানে বেসটা তো সমান হয়ে গেছে, তাহলে বেসটা সমান যদি হয়ে যায় তাহলে আমি এটা বলতে পারি 3 সমান n, অতএব নির্ণেয় সময় 3 বছর। এবার বল যতগুলো অঙ্ক দাগ দিয়ে দিলাম তোরা পারবি কিনা বল, যতগুলো অঙ্ক দাগ দিয়ে দিলাম তোরা পারবি কিনা বল, প্রত্যেকটা অঙ্ক এইভাবেই হবে। এবার একদম আবার সেই চ্যাপ্টারে ফিরে চল, যে যদি কোনোটা অসুবিধা হয় বল, আমি বলে দিচ্ছি 6.1 এর যেই অঙ্কগুলো আমি দাগ দিয়ে দিলাম সেইগুলোর মধ্যে তোর কোনো অসুবিধা আছে নাকি বল। টোটাল 11টা অঙ্ক ছিল আর এখানে একটা 12টা অঙ্ক হয়ে গেল, তাই তো, এই 12টা অঙ্কের মধ্যে আমি দুটো করে দিয়েছি দু রকমের, তোদের দেখ বল আর কারোর যদি কোনোটা অসুবিধা হয় বল, আমি করে দিচ্ছি, যেইগুলো দাগ দিয়েছিলাম তার মধ্যে থেকেই বল, তারপর আমি আমার অন্য এটা যাচ্ছি। উদাহরণের 20টা, আচ্ছা এ বলছে উদাহরণের 20টা, আচ্ছা ঠিক আছে, তাহলে আবার লিখ এখানে, আচ্ছা ও বলছে উদাহরণের 20টা, উদাহরণ 20, তাহলে দেখ উদাহরণ 20, দেখ যদি ওটা করে দিয়ে আছে তাও দেখ আমি বলে দিচ্ছি ও যখন বলছে, তাহলে দেখ এখানে প্রথমে হচ্ছে কত 2 বছর বলেছে, এখানে n এর মানটা 2 বছর বলেছে, আর সুদের হারটা জিজ্ঞাসা করেছে, ঠিক আছে, আর এইটা হচ্ছে 1 এর গায়ে 4টে শূন্য আছে, তাই তো, এত টাকা, আর এটা 11 টাকাটা শুধু দেখ দেখ শুধু সংখ্যাটা চেঞ্জ করে দিল আর কিছুই নয়, প্রথমেরটা শুধু দেখ সংখ্যাটা স্ট্রাকচারটা শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়েছে, তাহলে এবার সংখ্যাগুলো চেঞ্জ করে দিলে তোকে তো সেটা করতে হবে না, তো বইয়েও তো তোর বইয়ের বাইরেও তো অঙ্ক পড়তে পারে, যাই হোক বললি করে দিচ্ছি যে আমরা জানি a সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, তাহলে a এর মানটা হচ্ছে 1 1 6 6 4, p এর মানটা হচ্ছে 1 2 3 4, 1 প্লাস r এর মানটা বার করতে বলেছে, আর n এর মানটা কত দিয়ে আছে 2 বছর, এই তো দেখ আগের অঙ্কটার মধ্যে কোনো পার্থক্যই নেই, একদম সেম, প্রথম অঙ্কটা এটা করলাম। আচ্ছা এরপরে দেখ তাহলে 1 1 6 6 4 ডিভাইডেড বাই 1 এর গায়ে 4টে শূন্য 1 2 3 4 সমান 1 প্লাস r বাই 100 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এবার এটা তুই কারোরই কর, প্রথমে দেখ লাস্টের দুটো সংখ্যা ভালো করে দেখ, লাস্টে যদি দুটো জিরো থাকে, যে কোনো যত বড়ই সংখ্যা হোক না কেন তার লাস্টে যদি দুটো জিরো থাকে সেটা 4 দিয়ে যাবে, বা যত বড়ই সংখ্যা থাকুক না কেন তার লাস্টের দুটো সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই পুরোটা 4 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। তাহলে আমি এটা অবশ্যই 4 দিয়ে কাট উঠে যাবে, তাহলে 4 দিয়ে কাট, 4 25 100 আর দুটো শূন্য হয়ে যাবে, আর এটাও দেখ 4 দিয়ে যদি কাটি তোর কত হবে 4 2 8 3 4 9 36, তারপরে 4 একে 4 4 6 24, দেখ এটা হবে, আবার আমরা 4 দিয়ে কাটবো, এখানে ভালো করে লিখি, কারণ দেখ লাস্টের সংখ্যা দুটো
আমি এই কারণে তোরা ওইখানেই করে নিতে পারিস, ওটা উপর দিকে উঠে যাবে বলে আমি হচ্ছে নিচে আবার করলাম। আবার দেখ 4 দিকে কাট উঠে যাবে, তাহলে 4 6 24, 4 2 8, 9 10, 4 5 20, 625। আর এটাও দেখ 4 দিয়ে যাবে, 4 6 24, 24 আর হচ্ছে 5, তাই তো? হ্যাঁ, ও 4 7 দিয়ে যাবে, হ্যাঁ 4 7 28, 29 মানে 11, 11 মানে হচ্ছে 4 2 8, 8 আর 4 4 8, 4 9 36, 729 হবে। তো 729 তো আমরা জানি কত কত 729, 27 7 729, মনে করে দেখ। আর 25 25 625, তাহলে 27/25 তার হোল স্কোয়ার সমান 1 প্লাস r বাই 100 তার হোল স্কোয়ার। এবার উভয় পক্ষ থেকে 2টা কেটে যাবে, তাহলে এটা কত হবে বলতো? 27/25 সমান 1 প্লাস r বাই 100। এবার এই 1টা আবার এই পাশে চলে আসবে। খুবই সোজা ছিল দেখ, এটা কাটাকুটিটা করলেই তো হয়ে যেত। অঙ্ককে বড় দেখে বা পয়েন্ট দেখে ভয় পাস না, এখন তোরা টেনে উঠে গেছিস। সংখ্যা যদি চেঞ্জ দেখে যদি ভয় পেয়ে যাস তাহলে কী করে হবে, কী করে তোরা ভালো নম্বর পাবি? তাহলে দেখ, বা 27/25 - 1 সমান r বাই 100, তাহলে বা এটা 25 লসাগু হয়ে যাবে, তাহলে এটা 27 - 25 সমান r বাই 100, তাহলে হচ্ছে এটা 2 হবে, 2/25 সমান r বাই 100, তাহলে এটা কত হবে? একবারে করলে 2/25 গুণিত 100 সমান r, 25 4 100 মানে 8। দেখ ওরাও কিন্তু 8ই উত্তর বার করেছিল। অতএব নির্ণয় সুদের হার 8%। এইটা দেওয়াটা ঠিক হয়নি, এই অঙ্কটা দেখ একদম সেম অঙ্ক, মানে জাস্ট চেঞ্জ আছে। আর বল, মানে কষে দেখি। আচ্ছা 8টা দে। আটেরটা তাহলে দেখ, এখানে 8টা দিয়ে দিয়েছে 9%, এনটা দিয়ে দিয়েছে 2 বছর। সুদে আসলে আর সমূল চক্রবৃদ্ধি একই কথা, ঠিক আছে? তাহলে সুদে আসলেও যা, সমূল চক্রবৃদ্ধি একই কথা। তাহলে ওটা এ সমান 29702.50 টাকা, ঠিক আছে? তো কি বার করতে বলেছে? কত টাকা রেখেছিল, মানে পি এর মানটা, পিটা জিজ্ঞাসা ছিল। হতেই পারে যে আমি তো বলেছি যে কোনো কিছুই তো দিতে পারে, যে কোনো তথ্য দিয়ে তো যে কোনো একটাকে বলবে এটা বার করো, ঠিক আছে? তাহলে আবার আমরা জানি a সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পারেন, তাহলে বা এর মানটা কত? 29702.50, আর পি এর মানটা তো বার করতে বলছে, আর 1 প্লাস আর এর মানটা কত? 9/100 হোল টু দি পাওয়ার n, এর মান হচ্ছে 2 বছর। এবার দেখ আমরা এখানে যদি এই পয়েন্টটা তুলি, এই পয়েন্টটা তুললে আমার কত একের কত শূন্য হবে? 2টো শূন্য, তার মধ্যে একটা কেটে যাবে, তাই তো? একটা শূন্য তো কেটে যাবে। আচ্ছা এবার দেখ তো, তোর এটা তো কারোরই যাবে, 5 2 10, 5 5 25, 4 47, 5 9 45, 46 47, 2 5 4 20, ঠিক আছে? 0 5 5 25, তাহলে এই পাশটা কত আসছে দেখ, এই পাশটা এরকম আসবে। এই কাটৌটিগুলো একটু ভালো করে করতে হবে। 5 9 4 0 5, ঠিক আছে? আর এটা পয়েন্টটা উঠেছে, ঠিক আছে? আর বাই 2 সমান পি গুণিত এটা কত হবে বলতে, একবারে করলে আগের দিন শিখে দিয়েছিলাম 100 যুক্ত 9 মানে কত? 109। কবার হবে? দুবার, এখানে পাওয়ারে 2 আছে, তাহলে হচ্ছে 109/100 গুণিত 109/100, দুবার হবে। এবার এই পাশটা তোরা হচ্ছে 5 9 4 0 5/2, এবার এটা উল্টে যাবে, তাহলে 100/109
গুণিত 100/109 সমান হচ্ছে পি। দেখ আমাদের ফাইনালি কিন্তু পি এর মানটা বার করে ফেললাম। এবার কি করতে হবে, এবার কারুটি করতে হবে, কারুটির মানটা বার করতে হবে। তো দেখ এটা 2 দিয়ে কাটলে 2 50, এবার 109 কি কত দিয়ে যাবে রে? এটা বোধ হয় 109 দিয়ে যাবে। এটাকে 109 দিয়ে ভাগ করতো কেউ? 59405কে 109 দিয়ে ভাগ কর, দেখ কত দিয়ে যাচ্ছে। বল কত হয়েছে? এটা দিয়ে ভাগ করতে 545 হয়েছে। 545। আবার এটা দিয়ে আবার কর, আবার যাবে মনে হচ্ছে। 5 দিয়েই চলে যাবে কোথায়? 5 9 45, 5, হ্যাঁ একদম 5 দিয়ে চলে যাবে। তাহলে দেখ এখানে 5 গুণিত 50 গুণিত 100, এটাই হচ্ছে পি এর মান। তার এটা 2 5 25, তার গায়ে 1 2 3 0, তাই তো? এটা হবে তো। অতএব নির্ণয় আসল বা নির্ণয় মূলধন, অ্যান্সারটা লিখে ফেল যে অতএব নির্ণেয় মূলধন 2530 টাকা, মানে 25,000 টাকা। দেখ অঙ্কটা একটু পয়েন্ট ছিল বা এই ছিল, কিন্তু অঙ্কটা সোজাই। ওই দেখ এই একই সেম ভাবে কিন্তু হয়ে গেল অঙ্কটা। এবার আশা করি বাকিগুলো পারবি, তাই তো? এরপরে অন্য একটা দেখিয়ে যেতে চাই। এবার দেখ পরের অঙ্কগুলো কিভাবে করবি, দেখ অন্য টাইপের। আবার দাগ নে, আবার একটা দেখ, তাহলে আবার একটা দেখ লজিক শিখাচ্ছি, সেই লজিকে আবার অনেকগুলো অঙ্ক হয়ে যাবে। দেখ সেটা হচ্ছে তোর 14 15 দাগ দে, 14 15, 14টা 15টা। আর এই পাশে হচ্ছে তোর প্রয়োগ হচ্ছে প্রয়োগ 9এরটা আর 10এরটা, ঠিক। এইগুলোতে দেখ প্রত্যেকটা পার্সেন্টেজ অনেকগুলো করে দিয়েছে, তাই না? এই যতগুলো অঙ্ক দাগ দিয়ে দিলাম পার্সেন্টেজ, কোনো অঙ্কে 2টো দিয়েছে, কোনো অঙ্কে 3টে দিয়েছে, দিয়ে দিচ্ছ। এইটাই কিন্তু আগেরবারে মাধ্যমিকে পড়েছিল। আগেরবারে মাধ্যমিক কোন অঙ্কটা পড়েছিল জানিস তো? প্রয়োগ 9এরটা পড়েছিল। তো যাই হোক আমরা দেখ একটা করে দিচ্ছি। তাহলে ধর 14টাই করছি, তাহলে 14টা দেখ বলেছে প্রথম বছর সুদের হার, তাহলে এটা দেখবি প্রথম বছর সুদের হার, সেটাকে আমরা নাম দেবো R1। সেটা কত পার্সেন্ট বলেছে? তো 7%। আচ্ছা দ্বিতীয় বছর সুদের হার, সেটাকে আমরা R2 নাম দেবো, তো সেটা বলেছে 8%। আর হচ্ছে মূলধন বা আসল ব্র্যাকেটে পি, সেটা কত বলেছে? 6,000 টাকা। আর সময় ব্র্যাকেটে এন বলেছে, যে তথ্যগুলো দিয়ে আছে তোর হচ্ছে সেগুলো নোট ডাউন করে নিবি, 2 বছর। এবার কি বার করতে বলেছে বলতো? চক্রবৃদ্ধি সুদ বার করতে বলেছে, চক্রবৃদ্ধি সুদ এটা বার করতে বলেছে। দেখ এই হচ্ছে অঙ্কটার জিস্ট, এইটা আগে করে নিতে হয় সবসময়। যে কোনো বড় অঙ্কের তুই কি জিস্টটা করে নিতে হয়, যে কীভাবে আমি অঙ্কটা কী দিয়েছে আর কী জানতে চেয়েছে, ওটা তুই যদি বুঝে নিতে পারিস তোর অঙ্কের 50% হয়ে গেল। তাহলে লিখবো যে আমরা জানি সমূল চক্রবৃদ্ধি ব্র্যাকেটে এ সমান সূত্র কি? P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। এটা তো আমরা জানি এই সূত্রটাই। কিন্তু এখানে দেখ এই সূত্রটা কিন্তু হবে না, এইখানে কিন্তু এই সূত্রটা হবে না। কেন বলতো? কারণ এখানে R এর মান তো অনেকগুলো দিয়ে আছে, R1 R2 দিয়ে আছে। তাহলে এইখানে দেখবি আরেকটা সূত্র লিখছিলাম, দেখবি যে এরকম লিখছিলাম R1/100 1 বছর, তার সাথে আবার লিখেছিলাম 1 + R2/100। এই সূত্রটা কিন্তু এখানে লিখতে হবে। বুঝতে পারলি তো কেন এটা হবে না? যদি আরেকটা পার্সেন্ট দিয়ে থাকতো তখন 1 + R3/100 লিখতাম, ঠিক আছে? এরকম করে এই সূত্রটা। এবার বল পি এর মানটা তাহলে কত দিয়ে আছে? 6,000। বুঝে করবি একদম। 1 + R1 এর মান কত দিয়ে আছে? 7, তাহলে 7/100। 1 + R2 এর মান কত দিয়ে আছে? 8%, মানে 8/100 এটা। তাহলে এবার সমান দেখ 6,000
গুণিত, এবার এটা একবারে করলে কথা বলতো 100 যুক্ত 7 মানে 107/100, তাহলে এটা হবে 107/100। সিমিলারলি এটাও দেখ 108/100, তুই এককটা লিখে দিতে পারিস টাকা টাকা বলে। তাহলে সমান, এখানে দেখ এই দুটো শূন্য কাটবে আর এখান থেকেও একটা শূন্য কাটবে, নিচে হচ্ছে 10 এত টাকা। আর উপরটা দেখ 6 গুণিত 107 গুণিত 108, এই গুণটা কর দেখি, এই গুণটা কেউ কর, 107কে 6 দিয়ে গুণ কর, তারপর আবার এটাকে হচ্ছে 108 দিয়ে গুণ কর, কর কর গুণটা কর, গুণটা করে বল কত হচ্ছে, বল কার মানটা, না এনটা তো 2 বছর হয়ে গেল, ওই তো 2 বছরটাকে তো আমরা 1 বছর 2 বছরে ভেঙে নিলাম, 1 বছর 2 বছর, এটা একটা বছরের জন্য তো, আর এটা তো একটা বছর, তাহলে এটা তো 2 বছর ভেঙে গেল, এখানে আর আমি কেন এন লিখতে যাবো, কত হয়েছে বল, বল গুণফলটা বল, 64 বল কত হয়েছে, হ্যাঁ 6,9,3,3/10, তাহলে একটার আগে পয়েন্ট বসে যাবে, তাহলে সমান কত হবে, একটার পয়েন্ট হলো 6,9,3,3.6 টাকা, এটা হবে তো। এবার দেখ এটা কিন্তু উত্তর নয়, এটা সবাই ভুল করে দেয়, এটা উত্তর নয়, আমাকে এটা কি বেরোছে, সমূল চক্রবৃদ্ধি বার করতে বেরোলো, সমূল চক্রবৃদ্ধি এটা, কিন্তু আমাকে কি এটা বার করতে বলেছে, আমাকে বার করতে বলেছে কি চক্রবৃদ্ধি সুদ, তো চক্রবৃদ্ধি সুদের কি সূত্র বলেছিলাম, দেখ সূত্রতে লিখে আছে, চক্রবৃদ্ধি সুদ a - p বলেছিলাম, দেখ চক্রবৃদ্ধি সুদ সমান, হ্যাঁ তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে a - p, তাহলে লিখবি যে চক্রবৃদ্ধি সুদ তার সূত্র হচ্ছে a - p, তো এর মানটা কত বেরোলো ওইটা 6,9,3,3.6 মাইনাস পি এর মানটা হচ্ছে 6,000 টাকা। এবার এটা তুই বিয়োগ কর, তো বিয়োগ করলে তোর এইভাবে বিয়োগ করবি 6,9,3,3.6 আর এটা 6,000, তাই তো 0.0, তো এটা 6 বিয়োগ করতে হবে 3,3,9,9,3,3.6, এবার টাকা পয়সার অঙ্ক যেহেতু তুই একটা শূন্য এনে দিতে পারিস, দেখ এটা উত্তর থাকবে। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান হচ্ছে এত টাকা, 933.60 টাকা, এটা দিয়ে আছে। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান 933.60 টাকা, ঠিক করলে ঠিক মিলে যাবে। তাহলে দেখ এই টাইপের আর বাকিগুলো আটকাবে নাকি বল, পারবি তো একই টাইপের। আচ্ছা এরপরে যেটা শিখাবো সেটা হচ্ছে এবার দাগ দে, এবার হচ্ছে 18টা 18, 19 আর 25, 18, 19, 25, আর উদাহরণটা একদম বলে দিস, উদাহরণও কিন্তু করতে হবে, 18, 19, 25, আর এই পাশে হচ্ছে দাঁড়া আর এই পাশে হচ্ছে 105 পেজের প্রয়োগ 8-এরটা, প্রয়োগ 8, প্রয়োগ 7, দেখো নিচে আছে প্রয়োগ 7, তারপর প্রয়োগ 6, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে সব একই টাইপের অঙ্ক, তো এইগুলো এবার দেখ আমি করে দিচ্ছি। এবার এইগুলো প্রথমে একটা সোজা করছি, তারপরে ধর একটা কঠিন করব, ধর 18টা করছি, ঠিক আছে 18টা, এই অঙ্কগুলো কি করে বুঝবি বলতো, এই অঙ্কে দেখ সুদের পর্ব আর সুদের অন্ত, যেটা বলছিলাম যে এত মাস অন্তর বা সুদের পর্ব 6 মাস, দেখ এই কথাটা কিন্তু বলা আছে, মানে তোকে আগে খুঁজতে হবে যে কোনটা কি মানে কোন টপিকে হচ্ছে, নাহলে কিন্তু বুঝতে পারবি না। তাহলে এখানে দেখ 18টা ধর করছি, কিভাবে করবি দেখ, একটা হচ্ছে প্রথমেই লিখবো এখানে সুদের পর্ব, এটাকে বলে সুদের পর্ব। সুদের পর্ব কত মাস বলেছে বল, 18টাতে 6 মাস বলেছে, তাহলে 6 মাস ওটা লিখে নিবি, সুদের পর্ব হচ্ছে 6 মাস। তারপরে কি বলেছে, চক্রবৃদ্ধি হার সুদে, মানে আর এর মানটা আর
আর সমান 8%, আমি আর লিখছি না, ওটা সুদের হার, আর সমান হচ্ছে 8%। আচ্ছা, তারপরে টাকাটা 6,000 টাকা বলেছে, মানে পি 6,000 টাকা। আর কি দিয়ে আছে তথ্য? আর দিয়ে আছে সময়টা দিয়ে আছে, সময় ব্র্যাকেটে এন সমান হচ্ছে 1 বছর, এরকম করে লিখবি। এবার আমাকে কি বার করতে বলেছে? চক্রবৃদ্ধি সুদ, ওটা যেটা বার করতে বলেছে সেটাও লিখে নিবি। চক্রবৃদ্ধি সুদ সমান জিজ্ঞাসা চিহ্ন। দেখ এইটি আমাকে অঙ্কটাতে এইটি বলেছে আমাকে, ঠিক আছে। তাহলে দেখ লিখবো যে প্রথমেই আমরা জানি এ সমান পি ইন্টু 1 প্লাস, দেখ ভালো করে এখানে অ্যাকচুয়ালি সূত্রটা কি ছিল? R/100 হোল টু দি পাওয়ার n, কিন্তু এই সূত্রটা তো এবারে হবে না, এটা তো হবে না। কি হবে না, 6 মাস অন্তর বলেছে, মানে 1 বছরের মধ্যে 6 মাসটা কতবার আসে? 2 বার। তার মানে এইটাকে কত দিয়ে গুণ করতে হবে, আর এইটাকেও 2 দিয়ে গুণ করে এটা কত হবে? 200। এটা কথাটা কিন্তু মনে রাখবি, সূত্রটা কিন্তু ভুল লিখে দিস না, তাহলে কিন্তু পুরো ভুল হয়ে যাবে। কেন এটা হলো বুঝতে পারলি তো? আমি কিন্তু বুঝেও ছিলাম তখন করানোর সময়। এবার দেখ তাহলে এখানে এর মানটা কত হবে? এর মানটা তো দেওয়া নেই, তো এর মানটাই বার করবো। আচ্ছা ঠিক আছে, পি এর মানটা কত? 6,000 গুণিত 1 প্লাস আর এর মানটা কত? 8%, মানে 8/200 হোল টু দি পাওয়ার হচ্ছে এন এর মানটা কত? 1 গুণিত 2, তাহলে হয়ে যাবে এত টাকা। এবার দেখ সমান, তাহলে 6,000 গুণিত, এবার বলতো এটাকে একবার করলে কত হবে? 200 যুক্ত 8, মানে 208/200 কবার হবে? 2 বার, কারণ এখানে দেখ 1 গুণিত 2 মানে তো 2 হয়ে যাচ্ছে, তাহলে 208/200 দুবার লিখতে হবে। তাহলে 208/200 গুণিত 208/200, ঠিক আছে, এত টাকা। এবার তো কাটুরি করলেই হয়ে যাবে। তাহলে এটা 2টো শূন্য কেটে দিলাম, আর এখানেও দেখ 1টা শূন্য কেটে দিলাম। আচ্ছা, এটা 4 5 20, ঠিক আছে, আর এটা 4 5 20, 4 2 8, আর যাবে না। তাহলে 6 গুণিত 208 গুণিত 52/5, ঠিক আছে, না 5 গুণিত 2 মানে 10 টাকা। এবার এটা গুণটা কত? ঠিক আছে, 6 গুণিত 208/52, এই গুণটা কর। প্রথমে 208কে 6 দিয়ে গুণ কর, তারপরে ওটাকে আবার 52 দিয়ে গুণ কর। একটু গুণগুলো ঠিক করে করলে আর কাটাকুটিগুলো ঠিক করে করলে এই অঙ্ক কিন্তু খুব সোজা, মানে করতেই পারবি। আর একটু বুঝে নিবি যে কোনটা কোন প্রসেসে হচ্ছে অঙ্কটা, এটা বুঝতে হবে, অন্ধের মতো করবি না। দরকার হলে তোরা বাড়িতে গিয়ে ভিডিওটা আবার দেখবি, ঠিক আছে, দেখে এবার বুঝবি যে কোথায় আমি কি অঙ্কটা, এই অঙ্কটা কেন এই প্রসেস করেছি, ওইটা কেন এই প্রসেস করেছি, এগুলো বোঝার চেষ্টা করবি। কত হয়েছে বল, গুণটা কত হয়েছে বল, যশস্বী বল। 6 4 8 9 6। এবার দেখ দশমিকের আগে তাহলে একটা, মানে একটা সংখ্যার আগে দশমিক বসে যাবে, কারণ নিচে 10 আছে। 6 4 8 9.6 টাকা। এবার দেখ এটা কি বেরোলো বলতো? এটা বেরোলো সমূল চক্র। এর মানটা কি? এ মানে আমরা কি জানি? সমূল চক্রবৃদ্ধি। তো সমূল, দরকার তুই এখানে লিখে নিবি, এগুলো কিন্তু লিখতে হবে। সমূল চক্রবৃদ্ধি ব্র্যাকেটে এটাও লিখে নিতে পারিস। আমাকে বার করতে বলছে চক্রবৃদ্ধি সুদ, তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ সমান, সূত্রটা হচ্ছে a মাইনাস পি ছিল, তাহলে এখানে এর মানটা কত বেরোলো? 6 4 8 9.6 মাইনাস আর 6,000। আগেরটাকে তো আমি বিয়োগ করে দেখেছি, এটা আর আমি করছি না, একবারে করে দিচ্ছি। এটা তাহলে কত হবে? 4 8 9.60 টাকা। দেখ অ্যান্সারটা মিলেছে নাকি, এটাই দেখবি অ্যান্সার হবে 4 8 9.60 টাকা মিলেছে। এবার বল তোরা, এবার তোর কোনটা কঠিন লাগছে বল, সেটা করে দেবো। বল কোনটা, কোন অঙ্কটা কঠিন লাগছে? যতগুলো আমি দাগ দিলাম ওই টাইপের, তার মধ্যে কোনটা কঠিন লাগছে বল। আমার মতে হচ্ছে 25-এরটাই করে দিই নাকি, 25-এরটা একটু কঠিন আছে তাই তো, তাহলে 25-এরটা দেখ করে দিচ্ছি। কঠিন নয়, শুধু একটু ভগ্নাংশটা ইয়ে করে দিয়ে দিয়েছি আর। তো দেখ সুদের পর্ব তাহলে 6 মাস, ওটা তো একইভাবে লিখবি, ওটা তো লেখাই আছে। আর সুদের হারটা কত দিয়ে আছে? 10%, এখানে একটু 10% হবে এটা। আর টাকাটা কত বলেছে? টাকাটা একটু 1600 টাকা করে দিয়েছে, মানে একটু দেখ চেঞ্জ করে দিয়েছে, 1600 টাকা। আর সময়টা বলে দিয়েছে 1 বছর না বলে 1 পূর্ণ 1 2 বছর। সময়টা কত হবে? 2 2 3, মানে 3 2 বছর হবে। আর চক্রবৃদ্ধি সুদটাও বার করতে বলেছে,
আর সুদ আসলটাও বার করতে বলছে, চক্রবৃদ্ধি সুদ বার করতে বলেছে আর সুদ আসল। সুদ আসল মানে কি আমরা জানি এ, এই দুটো মানই আমাদেরকে বার করতে বলেছে, মানে এর মানও বার করতে বলেছে, আবার চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এ মাইনাস পিটাও বার করতে বলেছে। তো আমরা এক একটা করে বার করব, বুঝতে পেরেছিস? তাহলে লিখবি যে আমরা জানি, আমরা জানি এ সমান, এটা মানে কি বলতো, সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি ব্র্যাকেটে সমান পি ইন্টু 1 প্লাস কী হয় বলে এটার ক্ষেত্রে 6 মাস অন্তর, মানে কত হবে r/200 হোল টু দি পাওয়ার 2n, 2 গুণিত n বা 2n, একবার করে ফেললাম। এবার 2 কেন হলো বলতো, 6 মাস অন্তর আছে, এই যে এটা 6 মাস অন্তর আছে, 6 মাস অন্তর থাকা মানে 1 বছরের মধ্যে 6 মাসটা দুবার আসছে, মানে 2 দ্বিগুণ হবে। এটা কিন্তু আমি বারবার বলছি সূত্রটা। এবার এখানে পি এর মানটা কত, পি এর মানটা হচ্ছে 1600 গুণিত 1 প্লাস আর এর মানটা কত 10%, 10/200 হোল টু দি পাওয়ার 2। এবার এন এর মানটা কত, এন এর মানটা হচ্ছে 3/2, তাহলে এখানে 3/2 হয়ে যাবে, এত টাকা। জাস্ট আমি মানগুলো বসালাম, যার যেটা মান আমি বসিয়ে দিলাম, এটুকুই কাজ। তারপরে এবার হ্যাঁ ঠিক 2 কেটে যাবে বছরটা, নাহলে পাওয়ারে ভগ্নাংশ হলে একটা বিরক্তিকর ব্যবস্থা, মানে অবস্থা হয়ে যেত আমাদের। এইটা, এটা তো এ সমান জিজ্ঞাসা চিহ্ন, চক্রবৃদ্ধি সুদ ব্র্যাকেটে এ সমান সূত্রটা আমরা জানি বলে এই সূত্রটা কোনটা গো, এইটা সুদ আসল। সুদ আসল আর চক্রবৃদ্ধি সুদ একই কথা, দরকার কোথাও লিখে রাখ। সুদ আসলও যা সমূল চক্রবৃদ্ধি একই জিনিস, কিন্তু চক্রবৃদ্ধি সুদ কিন্তু আলাদা। সুদ আসল আমি এখানে দরকার লিখে দিচ্ছি, সুদ আসল, সুদ আসল আর সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি এই দুটো কিন্তু একই কথা, ঠিক আছে? যেমন মূলধন আর আসল দুটো একই কথা, এই দুটো কিন্তু একই কথা। এবার বিভিন্ন দেখ বইয়ে কোনো অঙ্কে এইভাবে দিবে, কোনো অঙ্ক এইভাবে দিবে, তো যাই হোক দেখ। তাহলে এবার আমরা এটা ক্যালকুলেশন করবো। তাহলে এখানে হচ্ছে 1600 গুণিত, ঠিক আছে, এটা দেখ 200 যুক্ত 10 মানে 210 হয়ে যাবে, 210। এবার দেখ এটা কবার হবে বলতো, এখানে 2 কাটলে এটা 3 আসছে, মানে 3 বার লিখতে হবে, তাই তো? তাহলে 200 যুক্ত 10 মানে 210/200, 210/200 3 বার লিখতে হবে, 210/200 এত টাকা। এবার কাটাকুটি করলেই হয়ে যাবে। তো এবার দেখে এটা 0 কেটে যাচ্ছে, এখানেও 0 কেটে যাচ্ছে, 0 কেটে যাচ্ছে, এখান থেকে এই 0টা কাটছে, এখান থেকে ওই 0টা কাটছে, ঠিক আছে? তাহলে 2 8 16, আবার দেখ এই 2টা কাটবে, 2 4 8, আবার এখানে 20 আছে, 2 10 20, 2 2 4, আর তো কাটবে না। তাহলে এখানে দেখ 21, 2 আর 21 গুণ করতে হবে, মানে কত 42, আর 21 21 বল 441, তাই তো? আর নিচে হচ্ছে তো 10, এত টাকা। এবার হচ্ছে 441কে 42 দিয়ে গুণ কর, 441কে 42 দিয়ে গুণ কর, 441কে 42 দিয়ে গুণ কর, গুণ করে বল কত হচ্ছে। কত টাকা, টাকা বল কত হয়েছে বল। হ্যাঁ 185, এবার একটা পয়েন্ট বসে যাবে, তাহলে 185.2.2 টাকা, বা তুই 2 শূন্য করে দিতে পারিস, যেহেতু হচ্ছে টাকা পয়সার অঙ্ক। তাহলে দেখ আমাদের একটা বেরিয়ে গেল, দেখ সুদ আসলটা কিন্তু আমরা বার করে ফেললাম, একটা উত্তর বেরিয়ে গেল। এবার আমাকে চক্রবৃদ্ধি সুদটা বার করতে হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ, অতএব চক্রবৃদ্ধি সুদ সমান a মাইনাস পি। তাহলে a এর মানটা কত হবে 185.2.20 মাইনাস তোর হচ্ছে মানে পিটা বিয়োগ করতে হবে। পি এর মানটা কত ছিল বলতো 1600, দেখ 1600, তাহলে এটা 1600 বিয়োগ করতে হবে, এত টাকা। এবার এটা হিসাব কর, তাহলে এটা পয়েন্ট, এটা 2 শূন্য হয়ে যাবে, আর এটা হচ্ছে 2 5 আর 16 2 18, দেখ দিয়ে এটা মিলেছে নাকি? দুটো অ্যান্সার থাকবে, একটা হচ্ছে এইটা আর এটা হচ্ছে একটা এইটা, দুটো অ্যান্সার থাকবে, দেখ দুটো অ্যান্সার মিলেছে নাকি?
ঠিক আছে, তাহলে থাক, আজকে তোর তো বলছি স্কুলে যেতে হবে তাড়াতাড়ি। আচ্ছা, তো পরের যেগুলো যেগুলো আমি দাগ দিলাম সেগুলো কিন্তু করে আনবি, যেগুলো দাগ দিলাম, আর যেগুলো এখনো বাকি থাকলো সেগুলো কিন্তু আমি পরের দিন করে দেবো। তাহলে আজকে যদি তোরা স্কুলে যাবি, রেজাল্ট নিতে হবে। ঠিক আছে, এটা কার বই?